মাম্মা মাম্মা আজকে তুমি কি রান্না করছো? আজকে আমি রান্না করব পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে ভেটকি মাছের তেল পোঁটা ও মাছের মাথা দিয়ে ঘন্ট। দুটোই ভেটকি মাছ, মানে মাথাটাও ভেটকি মাছের মাথা আজকে। পাপা ওই যে দুপুরে যে ভেটকি মাছটা নিয়ে এসছে না, সকালবেলা গিয়ে মাথাটা নিয়ে এসছে, সেই মাথাটার যে শক্ত শক্ত অংশ সেগুলো দিয়ে আজকের চচ্চড়িটা আমি করব। মা আমি তো খেতে পারবো না, ওই শক্ত শক্ত জিনিস। শক্ত শক্ত জিনিস সবই খেতে পারবে তুমি, দেখো না খালি রান্নাটা। এখানে দেখেছো 1 চামচ তেল দিলাম, আর ভেটকি মাছের তেল পোঁটাটা দিয়েছিলাম, তার থেকে কত তেল শুধু বেরিয়েছে দেখো। রান্নাতে তো আর তেলই দিতে লাগবে না, ভেটকি মাছের তেল পোঁটা দিয়ে এত তেল বেরিয়েছে। আর রান্নাটা যা টেস্টি হবে না, ও মাম্মা তেল পোঁতা তো আমার ফেভারিট। রান্নাটা দারুণ টেস্টি হবে, দেখবে এখন। দাঁড়াও, মাছগুলো তো এবার সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিতে হবে। মাছগুলোতে কিন্তু আমি আগে থেকে নুন হলুদ মাখাইনি, এই তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে আর মাছগুলোকে ভেজে নিয়েছি, বা মাথাটাকে ভেজে নিয়েছি। এবারে দেখো মাছগুলো তুলে নিতে, দেখো কতটা তেল বেরিয়েছে শুধু। দাঁড়াও, এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভেজে নিই এবার। মাম্মা পেঁয়াজ খেতে আমার দারুণ লাগে। তোমার কোন জিনিসটা খেতে ভালো লাগে না খালি তুমি আমাকে বলবে। তোমার তো মাম্মামের হাতে সব রান্না খেতেই ভালো লাগে, তাই তোমাকে বলছি এরম করে। তুমি মাম্মামের কোনো জিনিসই তোমার খারাপ লাগে না। মামা তুমি যে এত সুন্দর করে রান্না করো, আমি তোমাকে বলবো না, এত সুন্দর করে রান্না করো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি আনাজগুলো সব দিয়ে দিলাম এবার কড়ায় দিয়ে, এবার ভালো করে আনাজগুলোকে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। মামা তুমি ওর মধ্যে কি দিলে? আদা রসুন বাটা, কাঁচা লঙ্কার কুচি, আর এগুলো তো এবার রেগুলারের গুঁড়ো মশলা, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোই দিয়ে দিলাম। পুরো তো খেতে পারি না। একটুখানি দিয়েছি, একটুখানি, না হলে তো ভালো লাগবে না, তাই একটুখানি দিয়েছি। তুমি খেতে পারবে, নিশ্চিন্তে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না তোমার। ইয়াম্মি হবে মনে হচ্ছে, আমার তো শাক ফেভারিট। এই দেখো, এবার মাছের মুড়ো ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দিই। তারপরে চাপা খুললার পরে কিছুক্ষণ পরেই দেখবে রেডি হয়ে গেছে। এই দেখো তেলগুলো, দেখো কিভাবে তেলগুলো ওপরে ভেসে উঠেছে। লোকে দেখে মনে করবে যেন কতই না তেল দিয়ে আমি রান্না করেছি, কিন্তু তো আসলে এটা ভেটকি মাছের তেল পোঁটার তেল, আমি তো তেল দিইনি, 1 চামচ তেল দিয়েছি। ও মাম্মা আমার তো দেখেই খিদে পাচ্ছে। এবারে গরম মশলাটা দিয়ে দিলাম, কেননা এবার তো নামাতে হবে, রান্না তো হয়ে গিয়েছে। মাম্মা ইয়াম্মি হবে মনে হচ্ছে। দাঁড়াও, এবার একটু চিনি দিয়ে দিই, কেননা পুঁই শাকের চচ্চড়ি তো কুমড়ো দিয়ে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চলো, নামানো হয়ে গেছে, আজকের রান্নাটা এখানেই শেষ করলাম। গুড বাই সবাইকে। টাটা সবাইকে। সবাই খুব ভালো থেকো, আর আমাদের রান্নাগুলোকে অনেক অনেক শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে।